সবকিছু আল্লাহর হুকুমে হয় কিনা? যদি বলেন আল্লাহর হুকুমে হয়, তাহলে চোর কি চুরি করে আল্লাহর হুকুমে? না। এই প্রশ্নটা মুমিনের না, এটা সংশয়বাদীদের প্রশ্ন। কাদের প্রশ্ন? সংশয়বাদীদের প্রশ্ন। সকল ভালো কাজের নিসবত বা সম্পর্ক আল্লাহর দিকে করা যাবে, আর কোন একটি খারাপ কাজের দায় মহান আল্লাহর দিকে দেওয়া যাবে না। কিছু কাজ আল্লাহ মানুষের ইচ্ছায় দিয়েছেন, কিছু মানুষের ইচ্ছায় দেন নাই। ভালো কাজ মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগটা মানুষ করে, কথা বলে না। এই যে চুরি করতে পারা, এটা একটা ক্ষমতা না? কথা বলে না। আরে মিয়া, চুরি বিদ্যা বলে বড় বিদ্যা, যদি চোর ধরা না খায়। আমার দেশের চোর ধরা খায় না। চায়না তালা তৈরি করে টপ মোস্ট সিকিউরড লক, এমন তালা চোর খুলতে পারবে না, কিন্তু চায়নার আবিষ্কৃত তালা বাংলাদেশের চোরের কাছে 30 সেকেন্ড। ঠিক কিনা? এখন বলেন তো, এই যে মেধা, প্রজ্ঞা, কাজ, এসব তো সৃষ্টিগতভাবে আল্লাহ মানুষকে দিয়েছেন, কিন্তু প্রয়োগ করলো চোর খারাপ কাজে। চাইনিজরা প্রয়োগ করলো আবিষ্কারে, আর বাংলাদেশের চোর প্রয়োগ করলো চুরির কাজে। এই জন্য দায়টা তার। আল্লাহ তাকে স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছেন। এই ইচ্ছা শক্তির অপপ্রয়োগ করার কারণে সবকিছু আল্লাহর হুকুমে হয়, তারপরও চুরির দায় চোরের, জেনার দায় জেনাকারীর, হত্যাকারীর দায় হত্যাকারীকে বর্তাবে। আশা করি উত্তরটা পেয়েছেন।